পায়রা খট এটা তো কিনে রিজু ভাই কিনে না কেউ কালকে কিনে এনেছি আমরা। কালকে কিনে নিয়ে এসেছি। ডানার নিচে কালার করাও আছে দেখো তোমরা তো দেখাও তোমার বিস্কুটের বাজি। আমার ফার্স্টে এই ঝুটি বিস্কুটটা দেখানো হোক। একটু করো, এই সব উড়ানো হচ্ছে দেখুন। তো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সেলের জন্য আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজনওয়াল চ্যানেলের পক্ষ থেকে কিন্তু লং ভিডিও নিয়েছিলাম, তাই তো গো রিজু ভাই নাকি? হ্যাঁ অবশ্যই। তো রিজু ভাই কিন্তু আজকে চলে এসেছে, আর আজকে কিন্তু ভিডিওটা খুব আকর্ষণীয় হতে চলেছে, কারণ অনেক বাচ্চা আছে তাই তো ভাই? হ্যাঁ অনেক অনেক প্রচুর বাচ্চা হয়েছে, সে বাচ্চাগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আজকে সবই আপনাদের দেখানো হবে। আর গোপাল ভাইকে কিন্তু ফোন করে দেওয়া হয়েছে, কারণ ওর যে পায়রাটা ওটা কিন্তু আজকে পেয়ে গেছি, মানে আজকে না বলা ভুল, কালকেই চলে এসেছিলো। আপনাদের একটা বড় ভিডিও ছেড়েছিলাম, তখন দেখিয়েছিলাম যে ওর পায়রাটা উড়িয়েছিল, ওড়ার পরেই কিন্তু ওই পায়রাটা আমার বাড়ি চলে এসেছে, কী করে বুঝতে পারিনি, কিন্তু পায়রাটা এখন ধরে আমি খাঁচার ভিতরে আটকে রেখেছি। তো গোপাল ভাইকে ফোন করে ডাকা হয়েছে, ও আসবে, তারপরে কিন্তু ওর হাতে পায়রাটা দিয়ে দেবো। আর পায়রাটা পারবার কেমন উৎসাহিত হবে, কেমন ও লাফাবে ছাদ ভরে। ও কিন্তু ছাদ ধরে লাফাবে বলছে। তো পায়রাটার জন্য কিন্তু ওর খুবই মন খারাপ। সকালে যখন ফোন করলাম ও বললো যে আমার মনটা খুব খারাপ আছে দাদা, পায়রাটা হারিয়ে গেছে। ও কিন্তু এখনো কিছুই বলেনি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে পাবেন, অনেক আকর্ষণীয় জিনিস কিন্তু আজকে দেখতে পাবেন। আর গোপাল ভাই রিজু ভাই যখন থাকবে তখন কিন্তু পায়রাদের বাজি আরও বেশি করে দেখাতে পারবো, কারণ ওরা দুইজনই থাকবে, ওরা দুইজনই বোঝে কেমন কীভাবে পায়রাগুলো ওড়াতে হয়। আর পায়রাগুলো কিন্তু এখন সবই আটকানো আছে। তো ফার্স্টে গোপাল ভাই আসুক, ওকে দিয়ে কিন্তু ওর আমার ফেভারিট পায়রা বাজি হবে আজকে। হবে তো। হ্যাঁ তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, খুবই কিন্তু আকর্ষণীয় জিনিস হতে চলেছে ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু সমস্ত পায়রাগুলো আটকানো আছে। আর আজকে কিন্তু আপনাদের লাল পায়রার বাচ্চাটা আর একটা দোবাস পায়রা আছে ওই ঘরের ভিতরে আটকানো, সেই পায়রাটার বাচ্চাও দেখাবো। আর নিচে কিন্তু গোপাল ভাই চলে এসে ডাকলেও তো একবার নাকি, ওটা ফার্স্টে ঢেকে দাও, ওটা ওকে সারপ্রাইজ দিতে হবে কিন্তু, ওই জন্য ওটা ঢেকে দাও। তো এই খাঁচার মুখটা প্রথমে ফার্স্টে ভালো করে ঢেকে দিই, যাতে ও না দেখতে পায়। ঢেকে দাও, সব ঢেকে দাও। গোপাল কই তুমি, কই? ওই কাছে ঢাকছে কেন আবার? ওই খাঁচা একটুখানি রোদ পড়ছে না, ওই জন্য ঢেকে দিলাম। তো কেমন আছো বলো? ভালো আছিস? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তোমার ওই পায়রাটা হারিয়ে গেল কি? কালকে তো ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে দেখালে। তা পায়রাটা তোমাদের দেখানোর জন্য উড়িয়েছিলাম, পায়রাটা লাভিনি বাজির জ্বালাই, তো এদিকে চলে এসে আর পাইনি পায়রাটাকে। মনটা খারাপ তো নাকি? মনটা খুবই খারাপ, আর কি বলবো, আমি কথা বলতে পারছি না। তো দেখো আমার পায়রাগুলোকে দেখে একটু মনটা ভালো হয় নাকি, দেখো তো। মনটা ভালো যাবে বালি আর কালোকে ওড়ালে, ভালো হবে? মন ভালো হবে। তো বালি আর কালো জ্যাকের বাজি দেখলে মনটা ভালো হবে? মনটা ভালো হবে, ওর যে বাজি যা আমার কি যা ফেভারিট। ও আর বলছি ওই খাঁচার মুখে এখন একটু রোদ পড়ে গেছে, তো একটু আগে কিন্তু রোদ ছিল না, এখন আবার রোদ পড়ে। তুমি উল্টাই দাও খাঁচাটা। রিজু ভাই যদি পায়রাগুলো ছাড়াবো, তোমার এদের খাঁচার মুখটা খুলিয়ে দিই। খোলো, তারপরটা ভাস করে উপরের দিক দিয়ে দাও। এটাও দর্শকদের দেখায় ভিডিওর মাধ্যমে। তো গোপাল ভাইকে দিয়ে কিন্তু খাঁচার তাবুটা সরিয়ে দিলাম। ওটা কিনেছি ভাই, বের করো। কত সুন্দর পায়রা, ওটা কিনেছি। ও দাদা আমার পায়রা। খট এটা তো কিনে রিজু ভাই কিনে না কেউ? কালকে কিনে এনেছি আমরা। কালকে কিনে নিয়ে এসেছি। ডানার নিচে কালার করাও আছে দেখো। কি বলে, তোমার পায়রা? তো আমার পায়রা। আমি তো রিজু ভাইয়ের আমার কিনে এনে দিল 100 টাকা দিয়ে। আমি তো কিনে এনে দিলাম 100 সেইটা টাকা। কিদিন ওড়ালাম, এই তো সেই পায়রাটা। কি বলো কি তুমি? কোথা থেকে পেলে? রিজু ভাই কিনে এনে দিল 100 টাকা দিয়ে। এটা আমার পায়রা। তোমার কি পায়রাটা চোখ সাদা? ও এটা তো তোমারই সে পায়রাটা। তো পায়রাটা পেয়ে কি তুমি খুশি আছো নাকি? প্রচুর খুশি হয়েছি, প্রচুর খুশি। পায়রাটা আমার ভালো লাগে, ভালো লেগেছে। যেমন বাজি তেমন পায়রা। তো পায়রাটা তো আমার জন্য হারিয়ে গেছিল কালকে বাজি দেখাতে গিয়ে, তো আমি কিন্তু ওর পায়রাটাকে ওকে কিনে এনে দিলাম নাকি? উড়িয়েছিলাম তো হারিয়ে গেছে, তো আজকে আবার পেয়েও গেলাম। পায়রাটা আমি বাড়ি পোষবো না, শুধু উড়িয়েছিলাম বলে বাজির জন্য তো আমার বাড়ি কালকে চলে এসেছিলাম কিনা না, কিন্তু রিজু ভাইয়ের আমি ভাবলাম যে তোমাকে একটা সারপ্রাইজ দেবো, ওই জন্য কিন্তু পায়রাটা এখানে আটকে রেখেছিলাম আর তোমাকে ডাকা। তো পায়রাটা পেয়ে কেমন লাগছে বলো? পায়রাটা পেয়ে খুব ভালো লাগছে আমার। তো দাও তাহলে, এবার মনটা ভালো হয়েছে তো? মনটা খুব কালো জাকার বাজি দেখলেও মনটা ভালো হতো। এটা ভালো। তো ঠিক আছে, ঢুকিয়ে দাও তাহলে পায়রাটাকে। যাওয়ার সময় নিয়ে যাও নাকি? বাইরে ছেড়ে দিতে, আমার বাড়ি তো পোষবো না। না 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 না, আমার বাড়ি পোষবো না। না, ও চলে এসছে আমার বাড়ি কালে খাওয়ার জন্য, পেটে খাবারের টান ছিল ওই জন্য। ঢুকিয়ে দাও তুমি, তুমি যাওয়ার সময় নিয়ে যাও। তো গোপাল ভাইয়ের কিন্তু পায়রাটা পেয়ে খুব খুশি হয়ে গেছে। তো এখন কিন্তু রিজু ভাই আর গোপাল ভাইয়ের হাতে পায়রাগুলো দিয়ে দেবো, যে পায়রাগুলো নতুন ওড়াচ্ছি। তো সেই পায়রাগুলো কিন্তু আজকে বাজি দেখাবো, কারণ ওগুলো কিন্তু খুব সুন্দর বাজি চলে এসছে। হ্যাঁ, দোবাসটা নিয়ে আসো। দোবাস যে নট, এটা কিন্তু ওড়ানো হচ্ছে। তো এ কিন্তু আগের থেকে দেখতে আরো অনেক সুন্দর হয়েছে, সেটা আপনার দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। কিন্তু পাই ফেদারটা দেখবেন, একদম লোটনের মতো কিন্তু পাই ফেদার। আটকে দাও মুখটা। ভারী লটন। এই যে কিন্তু সেই দোবাসটা, এই পায়রার যা মানে ব্লাড লাইন, মানে A1 ব্লাড লাইন, একটা মানে নাম করা ব্লাড লাইন। এই যে হচ্ছে পায়রাটার পাই ফেদার। মানে এই পায়রাগুলো 1 সপ্তাহ 10 দিন ওড়ালেই কিন্তু বাজি খুব সুন্দরভাবে চলে আসে। এর যখন মল্টিং ছিল সেই অবস্থায় কিন্তু বাজি করতো,
তো এখনো কিন্তু বাজি আসছে। মল্টিংটা হালকা কেটে গেছে, কিন্তু আগের দিনকে প্রায় 8টা বাজি করেছে। 8টা বাজি করেছে, উপরে উড়েছে আর বাজি করেছে। নেওয়ার কথা ছিল আমার, আমি তো নেব না পায়রাটা। 8টা বাজি করেছে এই পায়রাটা। এরই একটা ব্লাড কিন্তু একটা দাদাকে দেয়া আছে, তার বাড়িতে খুব সুন্দর বাজি করছে। তো এই পায়রাটা কিন্তু সেম ওই ব্লাডের লাইনের। তো পায়রাটা নর হবে, পায়রাটা যখন নিচে বাজি হবে আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। পায়রাটা কিন্তু সেলের জন্য এখন রাখছি না, জাস্ট এমনি শখ করালাম। পায়রাটা যখন নিচে বাজি হবে তখনই পায়রাটা সেল করব, শুধু এর ব্লাড লাইনটা দেখানোর জন্য। তো পায়রাটা এই হচ্ছে আইস কোয়ালিটি, দেখো একটুখানি। এই হচ্ছে পায়রাটা আইস কোয়ালিটি, আর এই হচ্ছে কিন্তু পায়রাটার ওভারঅল ফেস বিউটি। তো এবার কিন্তু অন্য পায়রাগুলো গোপাল পায়রাতে দিয়ে দেবো, কিছু রিজু পায়রাতে দিয়ে দেবো, তারপরে কিন্তু পায়রাদের আপনাদের বাজি দেখাবো। কারণ ওই পায়রার সাথে এই পায়রা সব একসাথে উড়বে নাকি আজকে। অনেকগুলো পায়রা কিন্তু এখন ওড়ানো হবে। না এখন আর আনতে হবে না, তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমার বাড়ি থেকে পায়রা আনতে গেলে। সেহেতু এখান থেকে পায়রা বের করে এখন ওড়ানো শুরু করবো, তারপরে কিন্তু বাজির ঝড় উঠাবো। আজকে ঝড় উঠাবো, তো দর্শকদের কি আজকে মাতাতে পারবা? আজকে যে কটা পায়রা লফট থেকে বের হবে না, সে কটাকে হাতে ধরে ধরে বাজি দেখাবো। আর পায়রা কিন্তু অনেক বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো সেলের জন্য থাকবে, বাচ্চাগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আজকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এই পায়রা কিন্তু সবগুলোই ওড়ানো হবে, তার মধ্যে একটা বালি আছে। এই যে এই পায়রাটা কিন্তু নিচে বাজি প্লাস উপরে ওড়া, একটা সাদা নর নতুন ওড়ানো হচ্ছে, বাজি চলে এসছে উপরে। এটা খুব সুন্দর সুন্দর পায়ে ফেদার, লাল সুন্দরী নটটা সবকটার এখন বাজি দেখুন। ওই কোনার সাইডে চলে আসো। তো পায়রাগুলো কিন্তু ফার্স্টে উড়িয়ে দিয়ে তারপর অন্য পায়রাগুলো আপনার দেখাবো। দাও ওড়াও, শুরু করো। এই সব উড়ানো হচ্ছে দেখুন, ওই যে সব উঠে যাবে। স্প্রিং না ওটা, অন্য আর একটা বালি। এই 4টে পায়রা উঠে গেছে, ওই দেখুন 2-5টা বাজি করবে। ওই একটা বাজি করলো, এবার লালটা দেখি কখন বাজি করে। লালটা কই? লালটা তো বাজি করছে না এখনো, কিন্তু এই যে একদম পুরো ডিপে চলে যাচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে কিন্তু উঠতে থাকবে আর বাজি করতে থাকবে। উপরে যেহেতু বাজি আসছে ওই অত ভালোভাবে দেখাও যায়। তারপরে দোবাস পায়রাটার একটা বাজি আপনি দেখাতে পেরেছি। পায়রাগুলো যখন একটু নিচের দিকে চলে যাবে তখন কিন্তু বাজি আরও বেশি করা শুরু করে দেবে, এক জায়গায় যখন দাঁড়ানো শুরু হবে। তো এখন এইভাবে পায়রাগুলো উঠতে থাকুক, তারই মধ্যে কিন্তু অন্য পায়রাগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে কিন্তু আপনাদের বাজি দেখাবো। দোবাসটা বাজি করছে উপরে, তো দোবাসটা কিন্তু বাজি করছিল, গোপাল ভাই দেখেছে। দেখুন এখন কিন্তু ওই সাইডের দিকে চলে গেছে পায়রাগুলো। এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে উঠতে থাকবে। লালটাও চলে এসছে দিকে। পায়রাগুলো কিন্তু খুব সুন্দর বাজি চলে এসেছে। যে 4টে পায়রা দেখছেন, 4টে পায়রাই কিন্তু একদম নতুন পায়রা, মানে কেবল ওড়ানো শুরু হয়েছে। তো পায়রাগুলো বাজি ধরানো হচ্ছে। তো পায়রাগুলো এখন ওই দিকে উঠতে থাকুক, তারই মধ্যে কিন্তু আমার খাঁচার মুখটা খুলে দিয়ে পায়রাগুলো বের করে দেবো। প্লাস যে বাচ্চাগুলো আছে সেলের জন্য থাকবে, সেই বাচ্চাগুলো কিন্তু আপনার দেখাবো। তারই মধ্যে কিন্তু একটা ঝামর বাচ্চা আছে। ঝামর পায়রা দুটো কম বেশি তো আপনারা সবাই দেখেছেন। তো সেই বাচ্চা দুটো কিন্তু সেলের জন্য না, সেই দুটো সেল হয়ে গেছে রিজু ভাইয়ের কাছে। তো রিজু ভাই কিন্তু বাচ্চা দুটো কিছুদিনের ভিতর নিয়ে নেবে। আর পায়রাগুলো কিন্তু আপনাদের সবই এখন দেখানো শুরু করব। আর কিছু বাচ্চা আছে সেলের জন্য আসছে, সেগুলো যদি লাগে তো অবশ্যই কিন্তু আমার কভার ফটোয় আমার নাম্বার দিতে হবে, সেখান থেকে যোগাযোগ করে আমার নাম্বারটা নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে বাচ্চাগুলো নিতে পারবেন। তো বন্ধুরা এখন কিন্তু রিজু ভাই খাঁচার মুখটা খুলে দিচ্ছে, আর পায়রাগুলো কিন্তু এখনও উঠছে। তারই মধ্যে কিন্তু আমার পায়রাগুলো এখন ছেড়ে দেওয়া হবে। আর গোপাল ভাই কিন্তু এখানে বসে আছে, জলটা ফেলে দাও, উল্টে দাও জলটা। তো এই যে কিন্তু পায়রাগুলো সব বেরোনোর জন্য খাঁচার মুখের সামনে চলে এসছে, এক্ষুনি কিন্তু সবাই বেরিয়ে যাবে। হ্যাঁ ওখানে ফেলে দাও, অসুবিধা নেই। তো এই সব বেরোনো শুরু হয়ে গেছে। আর ওই 4টে পায়রা কিন্তু এক্ষুনি চলে আসবে এদিকে। যখন এই পায়রাগুলো ছেড়েছি, ওড়ানো পায়রাগুলো সবই চলে আসবে আস্তে আস্তে এদিকে। দেখুন চলে এসছে, এখনই কিন্তু সব নেমে যাবে পায়রাগুলো। এই সাদাটা বেরিয়ে গেছে নটটা, সব এখন এই পাইতে ওড়াউড়ি করছে, একদম পুরো সেই দৃশ্য। কিন্তু এই যে বাড়িটা চলে এসছে, লালটাও চলে এসছে, কালো জ্যাক বেরিয়ে গেছে। বাজিটা দেখুন শুধু, এর কিন্তু একটা বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা হয়নি। এখানে সাদার থেকে শুরু করে বিস্কুট সবই কিন্তু নিচে দিয়ে, এবং খাঁচার মুখের সামনে রেজারটা দেখুন, দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেল। কিন্তু ওরাও শিখে গেছে এখন, মানে খুব সুন্দর উঠছে দেখতে পাচ্ছি। ওরাল ফেসবুক তো খুবই সুন্দর, কিন্তু পায়রাটা এক্ষুনি কিন্তু মানে ওর যে হাইট উঠেছে, মানে জানা উঠেছে, ভালো হাইটে চলে যাচ্ছে। আমি দেখলাম কালকে এই ডিমের খোসা পড়ে আছে, সেটা কিন্তু এখন খাওয়ার চেষ্টা করছে। আর ওইখানে কিন্তু খাবার শুকাতে দেওয়া আছে ধুয়ে। এই যে দেখুন রেসারটা, ওই যে অটোমেটিক উঠে গেল। হ্যাঁ খুব সুন্দর উঠছে। এই কালো জ্যাকটাও চলে এসছে দেখা থেকে, ওইখান থেকে সরে যাও পায়। তো এই যে আমার কিন্তু টাইগার চলে এসছে খাঁচার মুখের সামনে বেরোনোর জন্য। তো কেমন বাজি করে অবশ্যই কিন্তু দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে যদি বেরোয়। আবার খাঁচার ভিতরে ঢুকে গেল। তো যে পায়রাগুলো এখন বেরোচ্ছে না সেগুলো তো হাতে ধরে বের করতে হবে। তো চলে আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে দেখি এটা কালো দোবাস। ওটা হচ্ছে মাদিটা না নটটা? নটটা। ওর কিন্তু বাচ্চা আছে দুটো বন্ধুরা, সেটাও দেখাবো আপনাদের। আর এই দেখুন সাদা নটটা, এই সিলভার বাচ্চাটা কি সুন্দর। এরই কিন্তু আগের সেটের বাচ্চা তো নিয়ে গেল একজন, একটা ভাই নিয়ে গেল আমাদেরই বন্ধু। ও আর কিন্তু আছে এখানে আর একটা বাচ্চা হয়েছে। আর এই আগের সেটের বাচ্চা কিন্তু একটা নিয়ে চলে গেছে।
আর এই যে কালো মাদিটা এখানে চলে এসেছে, দেখুন বাজি করবে শুধু বেরোচ্ছে। ওই দেখো, এই যে উঠে গেছে, ওই ভামে উঠেছে। আর কখন নামবে ও কিন্তু নিজেও যায় না, কারণ ওই পায়রাটা কিন্তু খুব বাজি, ও কিন্তু উঠতে পারে না সেরকম। তারপরেও আজকে ভামে চলে গেছে পায়রাটা। এখানে বিস্কুটও চলে এসেছে বেরোনোর জন্য। এবারে কিন্তু আপনাদের পায়রাগুলোর বাজি হাতে ধরে দেখানোর চেষ্টা করবো। আর দেখুন এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে, সেগুলো সবই কিন্তু বের করে করে আজকে দেখানো হবে। তাই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলেছে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাবেন, স্কিপ করে দেখবেন, তাহলে কিন্তু ভিডিওর সম্পূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন না। এখানে কিন্তু গোপাল ভাইয়ের হাতেও বিস্কুট, এখানেও বিস্কুট। এই বিস্কুটটা ফার্স্টে বাজি দেখি কি হলো, এর বাজি কি পড়ে গেছে নাকি? ফলস কাটছে 2-4 দিন, কি হলো? একটা বাজি করলো মাত্র। এবারটাই তো হবে এর বাজি, ওর বাজি বাদ দিন। এবার তুমি দেখাবো বাজি? তো অবশ্যই দেখাবো। কিন্তু গোপাল ভাইয়ের হাতেও চলে এসেছে 1 জোড়া বিস্কুট, এর বাজি কিন্তু এক্ষুনি দেখানো হবে। তো দেখাও তোমার বিস্কুটের বাজি। আমার ফার্স্টে এই ঝুটি বিস্কুটটা দেখানো হোক। তো দেখাও, ওটা হচ্ছে মাদিটা, দেখাও। এই যে দাঁড়িয়ে গেছে একই জায়গায়, কি হলো ঝুঁক নিল তো? 1টা 2টো 3টে 4টে 5টা করেছে আপাতত, 6টা 6টা দাও, 9টা ছাড়ো। এবার এটার বাজি দেখো। হ্যাঁ, টুর্কিশ টামলার দেখাও। তুর্কিশ টামলারের বাজি দেখো। এই যে 1টা 2টো 3টে 4টে বাজি করে কিন্তু ওইখানে চলে গেছে পায়রাটা। আর রেসারটা কোথায় উঠে গেছে শুধু দেখো। আর ওই যে ওইখানে গেছে গোপাল ভাই, কিরকম উড়ালে, ও তো আর আসতে পারবে না ওইখানতে। ওখান থেকে আসতে গেলে প্রায় 100 পিস বাজি করতে হবে গুনে গুনে। আর এখানে কিন্তু রেসারটা উপরে চলে এসেছে। আর দৃশ্যটা দেখুন শুধু, আর এই সাদা নটটা কিন্তু এখন একদম যেটা উড়িয়েছিলাম সেই পায়রাটা একদম এইখানে চলে এসেছে। তো এইখানে কিন্তু সবুজটাও চলে এসেছে, দেখুন। ফাটানো বাজি হয়ে গেছে। ও বাবা, আরে বাবা পিছন দিকে টান। এই গোপাল ভাইয়ের ফেভারিট এটা। জোরটা কিন্তু বাইরে আছে না ঘরে? না, জোরটা কিন্তু ঘরে আছে। জোরটারও বাজি দেখানো হবে। না না, জোরটা ডিমে আছে এখন। তো কি করে বাজি দেখাবো? টাইগারের বাজি দেখানো হবে না? হ্যাঁ, টাইগার তো বাজি দেখানো হবে। টাইগারের বাজি দেখাবে গোপাল ভাই না রিজু ভাই? আমি দেখো রিজু ভাই দেখাক। তো দেখাও তাহলে। আমি কিন্তু নটটার বাজি দেখাবো। ঠিক আছে, রিজু আসো বাজিটা। আসো। তো টাইগার দুটো পায়রা দুটোই কিন্তু দুইজনাতে দেওয়া। তো নটটা না ফার্স্টে মাদিটা বাজি দেখাবো? নটটা আগে নটটা তো দাও মাদিটাই দেখাও, নট যখন পরে দেখাতে যাচ্ছে। চলো। ওরে বাবা, গুল্লি পাগল। গুল্লি, এবার তুমি দেখাও। এবার গাছ বাজি দেখাবো। না, গাছ বাজি তুমি এমনি বাজি দেখাও। সুরকি? সুরকি দেখাও। এই সুরকি। কি হলো তোমার সুরকি? তো একটা। থাক আর উড়াতে হবে না, আর উড়াতে হবে না। এখানে দোবাজ উঠে গেছে দেখুন। অনেকদিন পর কিন্তু দোবাজের বাজি, বাজি তো ঘুরলি বাজি। গুল্লি বাজি। অনেকদিন পর কিন্তু আবার দোবাজের বাজি দেখাতে পারলাম। কিন্তু দোবাজটাকে এখনো সেরকম ধরছি না, কারণ পায়রাটা মল্টিং আছে। কারণ মল্টিং অবস্থায় পায়রা ধরলে কিন্তু ওদের লোম টোম উঠে যায়, ওই জন্য কিন্তু ওদের ধরছি না। তো এখন কিন্তু দেখাবো ফ্যাসা পায়রাটা আর বালি পায়রাটার বাজি। এদের বাজি কিন্তু একদম দুর্দান্ত, মানে ফাটানো বাজি। তো চলে আসো বাজি দেখানোর জন্য। তো চলে আসো, নাও পায়রা দুটো বের করো। তো বালি নটটা কিন্তু যে ডিমে আছে, ওই জন্য একটা ফ্যাশন নট পায়রা আছে, তার সাথে কিন্তু বালি পায়রাটার বাজি দেখাবো। দুটো পায়রাই কিন্তু সুন্দর বাজি। তো পায়রা দুটো বের করে নিয়ে চলে আসো গোপাল ভাই। তো গোপাল ভাই কিন্তু খাঁচার ভিতরে ঢুলে গেছে পায়রাগুলোকে বের করার জন্য। তো ফেভারিট পায়রা ফেভারিট লোকের কাছে দিয়ে দেওয়া হয়ে গেল। তো বালি দুটোর কিন্তু বাজি দেখায়। তো আজকে ফ্যাশাটার বাজি দেখাচ্ছি, কারণ বালি নটা ডিমে আছে। তো ফার্স্টে কে বাজি দেখাবে? ফার্স্টে এবার গোপাল দেখাও। আগেরবার আমি দেখে তুমি গোপাল দেখাও। তো গোপালদা ভাইয়ের পায়রা কেমন বাজি করে তুমি দেখাও না। তুমি সে দর্শক বলবে, দর্শক বলবে কার পায়রা কেমন বাজি করে। 1 2 গোনো গোনো গোনো। 3 4 5 6 7 8 8টা বাজি করে ভামে। এবার তুমি দেখাও। কালোটা উঠে গেছে বন্ধু, কালোটা। ও ওই যে বসে পড়লো, দেখাও। গোনো। 1 2 3 4 5 6 আরে একটা 6টা বাজি। তো গোপাল ভাই কিন্তু জিতে গেল বাজির দিক থেকে। এটা আমার ফেভারিট পায়রা। আর এখানে কিন্তু পায়রাগুলো সবই চলে এসছে। এখানে কিছু মনে হয় কিসের ছাই পড়ে আছে, সেই ছাইগুলো খাওয়ার জন্য। আর এখানে কিন্তু খাবারগুলোও নেড়ে দেওয়া আছে। তো পায়রা কিন্তু কিছু সিঙ্গেল আছে, তো সেই পায়রাগুলোরও কিন্তু জোড়া দিয়ে দেবো কিছুদিনের ভিতর। তো অনেকক্ষণ তো দর্শকদের বাজি দেখানো হলো, পায়রাদের ওড়া দেখানো হলো। তো এবার সেলের পায়রাগুলো বের করে চলে আসো, যে পায়রাগুলো সেল থাকবে। তো এখন সমস্ত বাচ্চা পায়রাগুলো কিন্তু বের করা হবে, যেগুলো সেলের জন্য থাকবে। তো ভিডিওটা দেখতে থাকুন, বাচ্চাগুলো পছন্দ হলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে। বন্ধুরা এই যে নিয়ে চলে আসলাম কিন্তু সেলের বাচ্চাগুলো।
এখানে আছে একটা বিস্কুট বাচ্চা, এখনো ছোট আছে, এটা বড় হবে, মানে এটা নিলে নিতে পারবেন, সিঙ্গেল বাচ্চা হবে। এখানে কিন্তু সাদা বাচ্চা দুটো ফুল রেডি হয়ে গেছে, খাওয়াও শিখে গেছে, এটা নর হবে, এটা মাদি হবে, এবং সেটিং পেয়ারের ভিতরে দেখুন ওরাও শিখে দিয়ে দেওয়ার উপরে। আর এখানে কিন্তু সবুজ বাচ্চা আছে, এটা মাদি পায়রা হবে আমার মনে হচ্ছে। তো পায়রাগুলো লাগলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো বাচ্চাগুলো আপনাদের সামনে শখ করে দিলাম যে এখন কোন কোন বাচ্চাগুলো আছে। তো এবার রিজু ভাই যে বাচ্চা দুটো হবে সেই দুটো শখ খবর নিয়ে আসো, ওই বাচ্চা দুটো, ওই দুটো ছেলের জন্য, তো ওই দুটোর জন্য ফোন করে ডিস্টার্ব করবেন না। তো যে বাচ্চাগুলো ছেলের জন্য সেটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছে আরেকবার। এই যে হচ্ছে সাদা বাচ্চা দুটো, সব থেকে যে পায়রা দুটো পছন্দের পায়রা অনেকের, সাদা বাচ্চা কিন্তু অনেকেই পছন্দ করেন, ওই জন্য কিন্তু সাদা বাচ্চা দুটো ছেলের জন্য থাকবে। আরও কিন্তু বাচ্চা আছে সবুজ বাচ্চা, আর দুটো ঝামর আছে যে রিজু ভাই নিয়ে চলে এসছে। তো এই দুটো তো সেল হয়ে গেছে রিজু ভাইয়ের কাছে। তো এই বাচ্চা দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং ফুল কিন্তু খাওয়া শিখে গেছে, এটা হচ্ছে মাদি হবে, এটা হচ্ছে নর হবে। দেখুন এই যে ফ্লাইংও করা শিখে গেছে এদের। আর এখানে কিন্তু সাদা বাচ্চা দুটো আছে, সবুজ বাচ্চাও আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো রাহুল পিজনওয়াল চ্যানেলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও আসতেই থাকবে। আর বন্ধুরা একটা বাচ্চা তো মিস হয়ে গেছিলো ছেলের জন্য, সেটা আবার উড়ে এসে এখানে বসে পড়েছে। এই যে ফ্যাশা একটা বাচ্চা আছে। তো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ছেলের জন্য আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো বাচ্চাগুলো লাগলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন। শুধু বাচ্চাগুলো আরেকবার লাস্ট বারের মধ্যে দেখে নিন। এখন সব কিন্তু সেট এখানে দেখা যাচ্ছে, আর এই বাচ্চাটা কিন্তু উড়ে চলে এসছে। তো এই ছিল কিন্তু আজকের ভিডিও।